আকামার মেয়াদ থাকতেই সৌদি আরব থেকে পুলিশ কেন ধরে পাঠিয়ে দিচ্ছে দেশে? কারণ আমাদের কিছু প্রবাসীদের ভুলের জন্য, কিছু গাফলতির জন্য। সৌদি আরব থেকে বৈধ আকামা থাকার পরেও পুলিশ কেন ধরে পাঠিয়ে দেয়? কেন? আমাদের কিছু প্রবাসীদের ভুলের জন্য। কারণ তাদের আকামা আছে 6 মাস 7 মাস, দেখা যায় কি আকামার মেয়াদ আছে, তাদেরকে পুলিশ ধরে কেন দেশে পাঠিয়ে দেয়? কারণ আমাদের প্রবাসীদের কিছু কার্যকলাপ গাফলতির জন্য। আজকে আপনি এক কফিলের চাকরি করতেছেন, যে মালিকের কাজ করতেছেন এই মালিকের কাজ তৈয়া আরো 4-5 কিলো দূর হয়ে যায় আপনি অন্য জায়গায় কাজ রাখিয়া কাজ করেন, তখন মক্তব আমেল এবং কি পুলিশ যখন আপনাকে চেক দেয়, বলদিয়া যখন চেক দেয় আপনাকে আকামায়, বলে কাজ করেন এক জায়গায় আরেক মালিকের কাজ করতেছেন এখানে আইসা, তখন আপনার কি জবাবটা থাকে? কারণ তখন আপনার কিছু জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকে না। কারণ আপনি এক মালিকের কাজ করে অন্য জায়গায় ওভারটাইম করার জন্য আরেক জায়গায় গেছেন কাজ করতে, তখন পুলিশ যখন আপনাকে প্রশ্ন করে তুই কাজ করতে কোথায়, এখন কোথায় কাজ করতে আসছস, আকামায় এক জায়গায় কাজ আরেক জায়গায় আসছস, তখন আপনার কোনো কথা বলার মতো রাস্তা থাকে না। এরপরে এই কাজগুলি আরো করে থাকে যারা আমেল মঞ্জিল সওয়াক কাজ, সৌদি আরবে কাজ করে, কিন্তু মালিক হচ্ছে দেখা যায় কি এক জায়গায় কাজ করতেছে যায় আরেক জায়গায়, দুজি মালিক তাহেরিয়া দে কাজ করতেছে আইসা জেদ্দায় আমেল মঞ্জিল সওয়াক কাজ পেশায়। কারণ আমেল মঞ্জিল সওয়াক কাজ পেশায় আপনি যদি ড্রাইভারি সওয়াক কাজ পেশায় আসেন, তাহলে আপনি দোকানপাটে কাজ করতে পারবেন না, আপনি মার্কেটে কাজ করতে পারবেন না। কিন্তু এই কাজগুলো হচ্ছে বাসা বাড়ির জন্য, আপনি ড্রাইভারি করার জন্য আসছেন, আপনি ড্রাইভারি কাজ করবেন বাসায়। আপনি এই কাজটা না করে করতেছেন কি, আপনি যায় অন্য জায়গায় যায় দোকানে কাজ করতেছেন, মার্কেটে কাজ করতেছেন, তখন আপনাকে বলদিয়া ধরতেছে মক্তবা মেলে আপনার আকামা দেখে তুই কাজ করবি বাসা বাড়িতে, তোর মালিকের বাসায় কাজ করবে, ড্রাইভারি করবি, তুই এখানে কি করিস? তখন আপনার বলার মতো কোনো রাস্তা থাকে না। তখন করে কি এই মক্তবা মেল দেখা যায় কি আপনাকে গ্রেফতার করে পুলিশ নিয়ে আসে, বলদিয়ার পুলিশ, কারণ এই বলদিয়া আপনাকে নিয়ে যায়, তখন আপনাকে আকামা টাকা সত্ত্বেও আপনাকে দেশে পাঠিয়ে দেয়। আমেল মঞ্জিল যারা চাকরি আসে তারার কাজ হলো বাসা বাড়ির পয় পরিষ্কারের জন্য, মাজরা ইস্তারা কাজ করার জন্য। তারা করে কি দোকানে যায় কাজ করে, হোটেলে যায় কাজ করে, তখন হোটেলে যায় যখন মক্তব আমেল চেক দেয়, বলো দিয়ে চেক দেয়, তখন দেখা যায় কি আকামা ঠিকই আছে আপনার 6 মাস 7 মাস আছে, কিন্তু আপনি কাজ করবেন মালিকের বাসায়, মালিকের কাজ তোয়া ঠিক আছে, মালিকের কাজ নাই, আপনি আইসা কাজ করতেছেন দেখা যায় কি হোটেলে। এই হোটেলে কাজ করাতে আপনাকে দেখা যাচ্ছে কি আপনি মালিকের বাসার কাজের বিষয়ে আসছেন, মালিকের কাজ করবেন, এই কাজ না করে আপনি হোটেলে কাজ করতেছেন, তখন মক্তবা মেলাকে আপনাকে ধরে আকামা চেক দেয়, আকামার মেয়াদ থাকা সত্ত্বেও আপনাকে গ্রেপ্তার করে পুলিশ দেশে পাঠিয়ে দেয়। এই জন্যে দেখা যায় কি আমাদের বাংলাদেশে বৈধ লোক বলে আকামা তাহা সত্ত্বেও দেশে পাঠিয়ে দিতেছে ধরে, কিন্তু কেন পাঠায়, কেন পাঠিয়ে দিচ্ছে এই জিনিসটা একবার জানার চেষ্টা করে না। কারণ আমাদের কিছু প্রবাসীর ভুলের কারণে, কারণ এইভাবে দেশে পাঠিয়ে দেয়। কারণ দেখেন সৌদি আরবে আসার সময় কিন্তু একটা চুক্তি থাকে যে এই কাজে তুমি সৌদি আরব যাচ্ছ এই কাজ করতে হবে, কিন্তু আমরা প্রবাসীরা সৌদি আরবের কোনো নিয়ম কারণ মানি, কেউ মানে না। কারণ যারাই সৌদি আরব আছেন, সৌদি আরবে কাজ করতেছেন, আকামা টাকা সত্ত্বেও আপনাকে পাঠিয়ে দিবে শুধু আপনার ভুলের কারণে। কারণ আপনি এক মালিকের কাজ করতেছেন, কাজ করে যদি অন্য মালিকের যায় কাজ করেন, ঠিক আছে, তখন আপনাকে মক্তব আমেল বলদিয়া এবং পুলিশ চেক দিলে তখন আপনার বলার কোনো কিছু থাকে না। তো সৌদি আরব যারাই আছেন, যে মালিকের কাজ করতেছেন চেষ্টা করবেন এই মালিকেরই কাজ করতে, অন্য মালিকের কাজ করতে গেলে আপনারা সতর্ক হয়ে কাজ করবেন। কারণ মক্তব আমেল বলদিয়া যদি চেক দেয় তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। কারণ সৌদি আরবের নিয়ম এটা, আপনি এক মালিকের কাজ করে আরেক মালিকের কাজ করবেন যায়া, এটা কখনোই সৌদি আরবের পুলিশ এবং ম্যাজিস্ট্রেট বলদিয়া মক্তব আমেল এরা চেক দিলে আপনাকে নির্ঘাত দেশে পাঠিয়ে দিবে। আকামার মেয়াদ তাহা সত্ত্বেও আপনার আকামার মেয়াদ 1 বছর আছে, 9 মাস আছে, 8 মাস আছে, 7 মাস আছে, এরা এইসব দেখবে না, আপনাকে দেশে পাঠাবে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন।